বসবেন না, সবাই রাস্তা বসবেন। কেউ সুদের টাকা নিচ্ছে, কেউ কেউ জমিন বেচছে, কেউ কেউ বড় গয়না বেচছে, সবকিছু বেচার পরেও এই গাড়ি আমরা চালাই। কিন্তু সার্জন সামনে শেখ হাসিনা স্বৈরাচার সার্জন আছে যারা নাকি কোটায় চাকরি পাইছে, তারাই আমাদের গাড়িগুলো করে ডাম্পিং করে। 1 মাস আগে না 1000, 12,000, 15,000, 1000, 12,000, 15,000, 2,000 মামলা দিচ্ছে, ডাম্পিং করছে। ডাম্পিং এর মেন হচ্ছে 1 মাস, এর ভিতরে ব্যাটারি নিয়ে যায়গা, চাক্কা নিয়ে যায়গা, কয় বাইকে কয় যে দেশে চোর আছে পুলিশ দেখে না, চোরই পুলিশই চোর। আমরা সিন্ডিকেটের শিকার, এই হচ্ছে আমাদের বক্তব্য। এখন আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা জীবন দিব। সরকারের কাছে গতির জন্য আসি নাই, ফ্লাইটের জন্য আসি নাই, জায়গা জমিনের জন্য আসি নাই, নেতাগিরি করতে আসি নাই। আমরা চাই যে ডাইল বাইট খামো গাড়ি চালাই, এটা চাই। অবৈধ অটো গাড়ি চলতে পারে আন্দোলন করে, তাইলে আমরা সরকারের আয়কর ব্যাট ট্যাক্স সব দেই, মেট্রো গাড়ির থেকে 1000 টাকা বেশি দেই, তাহলে আমগো গাড়ি চলবে না কেন? সরকার আর কর্তৃপক্ষ কোথায়? কোথায় পুলিশ, কোথায় প্রশাসন? ওরা পুরো রোডটারে ব্লক করেছে। আসলে আমরা জনগণ ভালো না, আমরা সকলের জন্য নাইমা কুত্তাটার মতন পিটাইতে পারতাম, তাইলে আজকে আর রোডের ভিতরে ভোগান্তি হইতো না। ওরা মরতেছে কি ভাত খাইয়া না খাইয়া? ওরা মরবে দেখে কি হাজার হাজার মানুষ মরবো? ওরা এতটুকু নিকৃষ্ট খারাপ যে কইছে একটা ল্যান্ড করে দেন, ওরা তাও করে দিতেছে না। সাধারণ মানুষ এরকম ভোগান্তি করতেছে, কেউ সারা জীবনের কি আপনার দিয়া বিদেশ যাইতেছে। এখানে কয়েক বহুত দেখলাম যে এয়ারপোর্টের যাত্রী আছে, তারপরে সাধারণ রুগী আছে। এই যে মানুষগুলো যে কষ্ট দিতেছে, এটা দায়ভার কার? তারা যদি ফ্লাইটটা মিস করে, এটা দায়ভার কি ওরা নিব?